করা, শোক, এ ধরনের তাজিয়া মিছিল, কবর বানিয়া, কবর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কবর বানিয়া রাস্তায় রাস্তায় ঘুরে আমাদের এদিকে আসে না নাই? আছে। এগুলা করা যাবে না। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লাইসা মিন্না মান জারাবাল খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা ইয়াদাতুল জাহিলিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কোয়ালিটির মানুষগুলো আমার উম্মত নয় যারা জরবাল খুদুদ, গাল চাপড়ায়, এরকম ভাবে খামসিতে আছে না, হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, সাবুক মারে, মারে না, এরকম মারে, এরকম মারে। আরে হুসাইনের কারবালার নামাজ নাই, রোজা নাই। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বেনমাজি ইয়াজিদের বিরুদ্ধে নামাজ পড়ে না দেখা, নবীর সুন্নাহ নাই দেখে ওনার বিরুদ্ধে যুদ্ধ করে শাহাদাত বরণ করেছে, আর তোমার নামাজ নাই, রোজা নাই, ইবাদত নাই, সিগারেট টানে, গাঁজা খায় আর হাই হোসেন করে, এরকম আছে না নাই? এই ধরনের কাজ হবে না। রাসূল ইসলাম বলেন, যারা এরকম গাল চাপড়ায় এবং যারা কাপড় ছিঁড়ে ফেলে, একটা কাপড় বানায় অল্প দামের, বয়েল কাপড় দিয়ে একটা জামা বানায়, জামা বানিয়ে এটা হাই হোসেন করে, একটু রক্ত একটু বের হয়, পরে জামারে টানে। নবীজি বলছেন, এরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। ও দায়াতুল জাহিলিয়া, জাহিলি জামানায় মানুষগুলো এরকম করতো, ওরাও এখন জাহিলির নতুন নতুন যদি এরকম ভাইরালি কোনো যন্ত্রপাতি, এরকম প্রোডাক্ট সাপ্লাই দেয়, তাহলে তারা ওই জাহিলিয়াতের মানুষগুলো যেই জাহান্নামে যাবে, এরও সেই জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। জোরে জোরে বলেন, বুঝতে পারছেন তো? তাজিয়া মিছিলে কারা কারা গেছেন জান নাই না? অনেকে বরকতের জন্য যায়, আমাদের বেশ অনেক মুসল্লি এইবারও গেছেন। আমি কিন্তু সব খবরই রাখি। গত বছরে গেছেন, তবে গত বছরের চেয়ে এবার কম গেছেন। আবার আমি যে আলোচনা করি এটাও তাদের কাছে একটু একটু গেছে, কিন্তু এটার নাম কিন্তু গরম সুন্নি না, স্পষ্ট আমি বলে দিলাম। আপনি তাজিয়া মিছিলি গেলে যে আপনি গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মাইজা সুন্নি, সিন্নি সুন্নি, এই ধরনের কোনো ক্লাসিফিকেশনের হাদিস কি নাই। কবর সাজানো হয়, এই সাবুক মারানো হয়, আপনি শরীরের উপরে এরকম বেলেট দিয়ে রক্ত বের করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর দেওয়া এই নিয়ামতের উপরে কেউ যদি এ ধরনের অনধিকার চর্চা করে, শরীর থেকে রক্ত এক ফুটা বের করে, একটা মানুষ হত্যা করলে যেই গুনাহ, সেই সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। বুঝতে পারছেন তো ওয়াজগুলা? এজন্য ঠান্ডা মাথায় কোনো সংঘাত না, বুঝিয়ে দিবেন মানুষদেরকে যে তুমি এই রক্ত না ঝরিয়া তুমি ইমাম হুসাইনের নামে এক খতম কোরআন পড়ো, 2 রাকাত নামাজ পড়ো, মিলাদের আয়োজন করো। তাহলে গরিব মিসকিনকে এই যে আমাদের শাহী মসজিদ আয়োজন করছেন, তবারক করছে না, ইনশাল্লাহ খাইবেন, পাতলা হোক আর ঠান্ডা হোক আর যাই হোক, এর ভিতরে কি স্বাদ আছে না? খাইতে নাই, ওদের জীবনও কোনো এই খাবারও জুটবে না, আর তারা ওই জান্নাতি খাবার হিসাবে দুনিয়াতে পাবে না। খাবার দুনিয়াতে শুধু কাচ্চি বিরিয়ানি শিখছে, ফাস্টফুড খাইছে, ওগুলা খেয়ে ক্যান্সার হয়, কথা ঠিক না বলেন? আর আপনি তবারক যদি এরকম শত শত হাজার হাজার ঘটনা আমার জানা আছে, এই মাহফিলের তবারক খেয়েছে, ক্যান্সার ছিল, আল্লাহ মুক্তি দিয়ে দিয়েছে। পেটে অসুখ ছিল, ডাইরেক্ট পেট খারাপ, ডায়রিয়া নিয়ে মসজিদে আসছে ওয়াজ শোনার জন্য। তবারক খাওয়ার পর তার ডায়রিয়াও লাগে না, কিছুই লাগে না, সে পুরা সুস্থ হয়ে গেছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর। আজকে আপনি এরকম নিয়ত করে খাবেন, মুক্তি দেওয়ার মালিক কে? আল্লাহ। নিয়ত পরিশুদ্ধ রাখবেন। যাই